রেডমি 12 স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে বেশ জনপ্রিয়তা পাওয়ায় হালকা পাতলা আপগ্রেড করে রেডমি নিয়ে এসেছে তাদের লোয়ার সেগমেন্ট বাজেটের নতুন স্মার্টফোন রেডমি 13। আজকের ভিডিওতে রেডমি 13 নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো লেটস গো দা ভিডিও। ফোনটার ডিজাইনে তেমন চেঞ্জ আনা হয় নাই, রেডমি 12 এর মতোই প্রায় সেম রাখা হয়েছে। ফোনটার বডি ফ্রেম পলিকার্বনেট দিয়ে তৈরি, ফোনটার শেপ কিছুটা বক্সি টাইপের, বাজেট অনুযায়ী ঠিকঠাক। ফ্রন্ট সাইডে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এন্ড ফোনটাতে 90 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ফোনটাতে রেডমি তাদের নতুন ওএস হাইপার ওএস ব্যবহার করেছে, যার ফলে ফোনটার মাল্টিটাস্ক স্ক্রিন মোটামুটি আগের থেকে অনেকটা ইমপ্রুভ হবে এন্ড ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপ রান করে রাখতে পারবেন, সমস্যা হবে না। সাথে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস, পিক ব্রাইটনেস 550 নিটস। আউটডোরের ভিজিবিলিটি পারফরমেন্স অনেকটাই বাজে, রেডমি এটাতে একটু ভালো কিছু দিতে পারতো। এই ফোনটাতে মিডিয়াটেকের একটা চিপ ইউজ করা হয়েছে, মিডিয়াটেক হেলো G91 আলট্রা। এই ফোনটাতে মিডিয়াম মোডে ভালোই গেম প্লে করতে পারবেন, বাট আলট্রা মোডে যদি গেমিং করতে চান তাহলে কিছুটা ল্যাগ ইস্যু দেখতে পাবেন। ক্যামেরা সেকশনের কথা যদি বলি, রেডমি এটাতে বড়সড়ই চেঞ্জ এনেছে। মেন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের একটা লেন্স। ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ফটো এবং ভিডিও কোয়ালিটি ঠিকঠাক, কালার ডিটেলস ভালোই ধরে রাখতে পারছে, বাট আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল। এই ফোনটায় 5030 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটা চার্জার। চার্জ মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়, বাট ব্যাকআপটা 1 থেকে 1.5 দিন পেয়ে যাবেন। যারা হচ্ছে জেনারেল ইউজের জন্য একটা ফোন নিতে চান তার জন্য এই ফোনটা বেস্ট। সাথে হালকা পাতলা গেমিং করতে পারবেন, বাট ভারী ইউজ করলে ফোনটাতে ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ দেখতে পাবেন। এবার যদি প্রাইসিং এর কথা বলি, বাংলাদেশের মার্কেটে ফোনটা অফিসিয়ালি পেয়ে যাবেন 128GB র্যামের ফোনটা অফিসিয়ালি 19,999 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং 128GB র্যামের ফোনটা 17,999 টাকা নির্ধারণ করা হয়েছে। সো ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।